তাই তোমরা তিব্বতে চলে যাও। তিব্বত 90 বছর ধরে পরাধীন হয়ে আছে, তোমরা সিকিমে চলে যাও। এনসিপির কারণে বাংলাদেশে কিন্তু খুব বিশৃঙ্খলা হচ্ছে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হচ্ছে। এনসিপিকে আমি বলি, এনসিপিকে আমি বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বলছি, তোমরা বাংলাদেশের প্রতি যদি আনুগত্য না দেখাও, বাংলাদেশকে যদি তোমার ভালো না লাগে, তাই তোমরা তিব্বতে চলে যাও। তিব্বত 90 বছর ধরে পরাধীন হয়ে আছে, ওখানকে মুক্তিযুদ্ধকে তিব্বতে স্বাধীন করো। তোমরা সিকিমে চলে যাও। সিকিম 333 বছর ধরে সিকিম বলা যায় পরাধীন হয়ে আছে, সেটা তোমরা যে স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন করো। কাশ্মীরে চলে যাও। কাশ্মীরে 10 মিলিয়ন লোক বলা যায় পরাধীন আছে, ওখানে গিয়ে যুদ্ধ করে কাশ্মীর স্বাধীন করো। তোমরা উইঘরে চলে যাও। উইঘরে 11 মিলিয়ন মুসলমান তারা প্রায় বন্দি আছে, সেখানে গিয়ে সেটা তোমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে সেখানে গিয়ে তোমরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ভোট টোট করো। চেচনিয়া চলে যাও। 1.5 মিলিয়ন মুসলমান, সেখানে মুসলমান মরে গেলে রাশিয়া তাদের কবর দিতে দেয় না, বুলডোজ করে দেয়। তো ওখানে গিয়ে মুক্তিযুদ্ধ করে ওটা স্বাধীন করো, ওখানে গিয়ে তোমরা ভোটাভুটি করো। আমরা যে মুক্তিযোদ্ধারা যে দেশ মুক্তিযুদ্ধ করে 71 সালে স্বাধীন করলাম, সেখানে তোমরা এরকম বিশৃঙ্খল উশৃঙ্খল এই অবস্থা সৃষ্টি করো না। এর পরিণতি অ্যাট দি এন্ড বাঙালি জাতি যখন রুখে দাঁড়াবে, তখন কিন্তু তোমরা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কেননা এটা কিন্তু এক সময় না এক সময় এটা কিন্তু ইউটার্ন নেবে এবং তখন তোমরা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। তোমরা বিহেভ ইয়োরসেলফ এবং বাংলাদেশের প্রতি অনুগত হও, বাংলাদেশের প্রতি সম্মান দেখাও, বীর মুক্তিযোদ্ধাদের যেখানে দেখবা স্যালুট করবা এবং বাংলাদেশকে স্যালুট করবা। গোপালগঞ্জের ঘটনার জন্য আমি বলবো ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা। কেননা তাদের যেতে দেওয়া উচিত হয়নি। তাদের তো আমাদের কাছে খবর ছিল ওখানে গেলে কিয়ামতের মতো ঘটনা ঘটবে, এক্স্যাক্টলি তাই হয়েছে। আর গভর্নমেন্টের কাছে খবর থাকবে না কেন? গভর্নমেন্টের আইজ অ্যান্ড ইয়ার্স এত সব আছে, এনএসআই আছে, এসবি আছে, ডিবি আছে, ডিজিএফআই আছে, তাদের কাছে কেন খবর থাকবে না? তো সেই জায়গায় ওই ছাত্রদের পাঠিয়ে একটা কিয়ামত করে ফেলা কী দরকার? এর ধাক্কা তো সারা বাংলাদেশে চলতেছে। সুতরাং ইট ইজ এ ফেলিয়ার অফ দি গভর্নমেন্ট অ্যান্ড ফেলিয়ার অফ দি ল এজেন্সি ফোর্সেস এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আমি ওখানে খবর নিয়েছি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে আমাকে যে স্যার আমরা খবর দিয়েছিলাম যে আসলে অনেক গণ্ডগোল হবে। তো গভর্নমেন্ট একটা আমাদের সতর্কবাণী নেয় নাই। তো এটাও তো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সচিবালয় যারা বসছেন, এটাও বসছেন, অন্যান্য বসছেন, তারা যে সিরিয়াসলি তথ্যগুলো বিচার বিশ্লেষণ না করেন, যেটা গোপালগঞ্জের প্রশাসন পাঠাচ্ছে সেটা যে সিরিয়াসলি না নেন, তাহলে এরকম আরও আউটবাস্ট হবে, আরও ট্র্যাজেডি হবে, আরও ওখানে বহু লোক মারা গেছে বলা আছে 4-5 জন। আমি আই ডাউট, আমার কাছে তথ্য মতাবে বহু লোক মারা গেছে সেখানে। সুতরাং এর পরিণতি তো ভালো হবে না। শেখ হাসিনার বিষয়ে যেমন বলা হচ্ছে 1500 লোক মেরে সে পালিয়ে গেছে, তেমনি এখন ওই যে কত লোক মারা গেছে পরে আরও জানা যাবে। সুতরাং এই ট্র্যাজেডি অ্যাভয়েড করে যেত। ভবিষ্যতে আমি মনে করি বাংলাদেশ সরকারকে আরও সতর্ক হতে হবে এবং আরও সুদৃঢ় হতে হবে এবং দেশপ্রেমের সাক্ষ্য রাখতে হবে।